ব্যারাকপুর কালনার পর এবার খাস কলকাতার হোটেলে গুলি। আবারও একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। তবে তার থেকেও জোরালোভাবে উঠে আসছে আরেকটি প্রশ্ন, কোথা থেকে এত পরিমাণে বেআইনি অস্ত্র আসছে বাংলায়? খোঁজ করতেই মিলছে সব চোখ ধাঁধানো তথ্য। সামনে আসছে কয়েক বছরে বাংলায় কিছু হাড়হিম করা বেআইনি অস্ত্র উদ্ধারের চিত্র। শেখ শাহজাহানের ডেরা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। অস্ত্র উদ্ধারে নামাতে হয় এনএসজিকে। উদ্ধার করা হয় দেশি ও বিদেশি পিস্তল। কলকাতায় নাশকতার ছক, আসবাবের দোকানের আড়ালে অস্ত্র কারখানা। গয়া থেকে বিপুল অস্ত্র সহ ধৃত দুজন। পিস্তল এবং বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার। শুধু দেশি বন্দুকই নয়, প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তলও উদ্ধার। ফেসবুকে পিস্তলের ছবি দিয়ে বিজ্ঞাপন, যুবককে গ্রেপ্তার দুবরাজপুর থানার পুলিশের। শেখ ফরিদ ফেসবুকে পিস্তল, বুলেট এবং ম্যাগাজিনের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। বন্দুক বিক্রি করার আগেই অস্ত্র পাচারকারী পুলিশের জালে। ভাঙড়ে গ্রেপ্তার বছর 20 তরুণ। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার কার্তুজও। খড়ের গাদা, বাড়ির লাগোয়া ঝোপঝাড়, পরিত্যক্ত ঘরবাড়ি। গোয়ালে মজুদ বোমা, তোশকের তলায় চালের হাঁড়িতে লোকানো অস্ত্র। মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেপ্তার একাধিক। 2018 সালের এনসিআরবি রিপোর্টে বেআইনি অস্ত্র উদ্ধারে বাংলা ছিল 4 নম্বরে। রিপোর্টে বলা হয় 2473টি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয় বাংলা থেকে। সবথেকে বেশি বেআইনি অস্ত্র উদ্ধার হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে উদ্ধার 21,809টি বেআইনি অস্ত্র। দ্বিতীয় স্থানে থাকে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার 10,051টি অস্ত্র। তবে গত 5 বছরে সেই চিত্রটা কিছু বদলেছে। 2020 সালের এনসিআরবি রিপোর্টে প্রথম 5-এর নাম নেই বাংলার, তবে সেবারও প্রথম স্থানে ছিল উত্তরপ্রদেশ। 2022 সালের এনসিআরবি রিপোর্ট বলছে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট মামলা রুজুর তালিকাতেও প্রথম 5-এ নেই বাংলা। বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে সবচেয়ে বেশি মামলা রুজু দিল্লিতে। দিল্লিতে মোট 3,681টি মামলা রুজু হয়েছে। 1972টি মামলা রুজু হয়েছে ইন্দোরে। 1,117টি মামলা রুজু করা হয়েছে গাজিয়াবাদে। কলকাতায় রুজু মাত্র 181টি মামলা। বিরোধীদের দাবি 2018 সালের পর কোনো পরিসংখ্যান পাঠায় না রাজ্য, তাই এনসিআরবি রিপোর্টে বাংলার নাম পাওয়া যায় না। এদিকে গত 2 বছরে বাংলার বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে 2022 সালে দেশে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট 80,987টি মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত 1,781 বেআইনি অস্ত্র, 1,10,928 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 88,987 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত। তবে বাংলায় অস্ত্র ঢুকছে কোথা থেকে? বাংলার 5 সীমানা ও সীমান্তে অস্ত্রের চোরাচালানের রমরমা। এইখানেই নজরে আসে ভারত বাংলাদেশের মালদা সীমান্ত কালিয়াচক, ভারত নেপালের পানি ট্যাঙ্কি সীমান্ত শিলিগুড়ি, বাংলা এবং বিহারের সীমানা, বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা, বাংলা ও ওড়িশার সীমানা। তবে বেআইনি এই অস্ত্রের কারবার ছড়িয়ে আছে একাধিক রাজ্যে। 1995-এর পুরুলিয়া আর্মস ড্রপের স্মৃতি এখনও তাজা বাংলায়। এই প্রশাসন কি কড়া হাতে এবার এই ব্যাধির সমাধান করতে পারবে, নাকি রাজনৈতিক আকচাকচিতেই আটকে থাকবে বাংলার বেআইনি অস্ত্র ভাণ্ডারের ইস্যু? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।